শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। এখন সকালবেলা সময় এখন 7:30। উঠেছি অনেকক্ষণ, অনেক কাজকর্ম হয়ে গেছে। এই জামা কাপড়গুলো মেলতে এলাম। এগুলো আগের দিনের জামা কাপড়, আজকে আর জামা কাপড় কাচার মতো নেই। বিকালবেলা এগুলো কেচেছিলাম। তো আজকে থেকে ছেলের পরীক্ষা, তো ছেলেকে নিয়ে যাব স্কুলে। তো এখনও ওঠেনি, তো ওকে ডাকবো, ডেকে ব্রাশ করিয়ে খাইয়ে একটু পড়াবো। 9টা থেকে পরীক্ষা, 8:30টার দিকে বেরোলে হয়ে যাবে। তো চলো এখন জামা কাপড়গুলো মেলে নিয়ে খাবার জোগাড় করব, দেখি কি করা যায়, তারপরে যাব স্কুলে। 9টা থেকে পরীক্ষা 10:30টা পর্যন্ত। 10:30টার সময় স্কুল ছুটি হলে স্কুলের পাশেই ব্যাংক, তো দেখি পরীক্ষা দেওয়ার আগে যদি ব্যাংক লোকজন চলে আসে তাহলে ব্যাংকে ঢুকবো, আর নয়তো ছেলেকে নিয়েই ঢুকতে হবে। আজকে আবার হাটবার, আজকে বৃহস্পতিবার, তো আজকে হাটবার পড়েছে। সব এক একটা ক্লাসের ভাগ আছে, কোন দিন কাদের পরীক্ষা হবে। তো দেখি হাটে যাওয়া যায় কি। আজকে একটু ছুঁচ কিনতে হবে, সেলাই মেশিনের ছুঁচ কিনতে হবে, তো নয়তো খুব অসুবিধা হচ্ছে। হয়ে গেছে জামা কাপড় বক বক করতে করতে। এই কদিন ধরে আমার ঠিক ভিডিও পোস্ট করা হচ্ছিল না, মানে একটা যেমন রুটিনে ভিডিও পোস্ট হয় সেটা পুরো ঘেটে গিয়েছিল রিচার্জ শেষ হয়ে যাওয়ার কারণে। তো ছেলের জন্মদিনটা আমি 2 দিন ধরে দিয়েছিলাম, তো সেই ভিডিওগুলো ছিল। ছেলের জন্মদিন সেই 21 তারিখে গেছে, আর আমি এই ভিডিও শেষ করলাম এই 2 দিন আগে। তো 2 দিন গ্যাপ দিয়ে দিয়েছিলাম যাতে রুটিনে আমি ফিরে আসতে পারি। আজকে বৃহস্পতিবার, তো আজ থেকে আবারও আমি রুটিনটা ঠিক করার চেষ্টা করলাম। তো আজকের ভিডিও কালকে যাবে, এবারে রুটিনটা ধরে রাখার চেষ্টা করব যতদিন রিচার্জ থাকে আর কি। রিচার্জ শেষ হয়ে গেলে 2-1 দিন না গেলে তো ভরতে পারি না, সেদিন আর ভিডিও পোস্ট করা হয় না। এমনিতেই আমার ভিডিওতে সেরকম ভিউজ হয় না। তো চলো, সকালবেলা অনেক বকবক করে ফেলছি। ছেলে উঠে পড়েছে, ওর কাশির শব্দ পেয়ে গেছি। সকালে উঠলে ওর কাশি হয়, সর্দি ও সারা বছরই লেগে থাকে। তো চলো নিচে যাই, গিয়ে তাড়াতাড়ি কাজকর্ম করি। পরীক্ষার দিন আর গা ছাড়া ভাব করলে হবে না। হ্যাঁ, আর ওড়াতে হবে না বাবা, ব্রাশ করো, ব্রাশ করো। হ্যাঁ হ্যাঁ, ব্রাশ করো, পরীক্ষা। স্কুলে যখন যখন টাচ দিয়ে যাব, হ্যাঁ হ্যাঁ, তারপরে স্কুল থেকে এসে স্কুল টাচ হলে ফের পরীক্ষায় লিখবে তো সব যা যা প্র্যাকটিস হয়েছে। হেলিকপ্টার উড়াচ্ছে এখন, ব্যাস। ব্যাস, দেখো একটা ডালিয়া ফুল ফুটছে, পুরো হালকা গোলাপি কালারের, কি সুন্দর। আর এখানে একটা ডালিয়া ফুল দেখো, মাঝখানে এমনভাবে হয়েছে, চারিদিকে কুঁড়ি, আর মাঝখানে ফুলটা হয়েছে পুরো যেন মনে হচ্ছে পরিবারের চাপে যেমন দমে যায় সেই রকম হয়েছে। আমার মতো এর অবস্থা। আর এই গোলাপ ফুল গাছটায় দেখা একটা নতুন ডগা বেরিয়েছে গোড়া থেকে, কতগুলো কড়ি এসেছে। আর গোলাপ গাছে ফুলও এসেছে, অনেক ফুল ফুটে রয়েছে। কদিন বন্ধ ছিল, আবার এসছে। দেখো গন্ধরাজ ফুল গাছে ফুল ফুটেছে। এই গাছটা আমি ডাল এনে বসিয়েছিলাম, একটুখানি ফুল এসেছে। কি সুন্দর ফুলের সেন্ট হয়। আগেও আমাদের বাড়ি ছিল বড় গাছ, সেটা নষ্ট হয়ে গেছে, এটা আবার তৈরি করেছি। ডাল এনে বসিয়ে হয়ে গেছে। এখন সকালবেলা ভাত করবো আর ডিমের ঝোল। এখানে জল গরম হয়ে গেছে, চলো সব দিয়ে দিই, সিদ্ধ হোক। লিখতে লিখতে ছুটেছি। মাসির কাছে বলো, বলো আমার দাঁত দাও, দাঁত দাও। দেখি কি দাঁত দিল।
টয়ে দাঁত। টয়ে দাঁত এটা কি করবে? ও পরিবারের চাপে পড়ে দেমে গেছে। এটা দেখ পিঙ্ক কালার হচ্ছে, পিঙ্ক কালারের ফুল দেখেছিস? কোনটা চাই নে কাঁদ কাঁদ চয়েস করে নেবে মাসি, কোনটা চাই? সব চাই নাকি? কোনটা কোনটা চাই? কাঁদ কাঁদ কাঁদ। চুপ করে গেছি। হ্যালো মাসি নিয়ে নিল, ভেঙে দিয়েছি। ফুল ছিল তো কিরম যেন হয়েছিল। সবারই দাঁত আছে মুখ আছে, সবার দাঁত আছে মুখ আছে। এবার দাও এবার। যাও আর দেখাবি মাসিকে? এই তোকে লিখতে দিয়েছিলাম আমি, তা কি হয়েছে? আয় ওপরে আয়। কেন দিনের বেলাও ভয় লাগে? কি খারাপ হয়ে গেছে রাস্তা। এবার দেখ যাবো, আবার মনে হয় যদি একটা ছোট হাতি ঢোকে পাশ দিতে পারবো, যা সরু রাস্তা। হ্যাঁ খুব একটা ঢোকে না। যা বাড়িতে ফোন করবি পরে। ও বোন এখন বাড়ি চলে গেল। চলো আমি রান্নাটা করি, ভাত হয়ে গেছে, তরকারিটা বসাবো। নতুন ঘর হবে। কি নিবি? উচ্ছে করলা দুটোর মধ্যে যে কোনো একটা বল, কোনটা নিবি? দুটোই নিবি? দুটো উচ্ছে আর দুটো করলার দানা দাও। না 10 টাকা আর 20 টাকা দিচ্ছি। 10 টাকা দেবো। দোকান খুলে নে। কাগজ তুমি কেমন পরীক্ষা দিয়েছো বলো? স্কুলে আজকে কেক দিয়েছিল, সব লিখেছো? চলো দেখাও দেখাও। ও চলো পরীক্ষা দেওয়া হয়ে গেছে, বাড়ি নিয়ে চলে এসেছি। কিছু নয়। কি হেলিকপ্টার বার করেছো? ড্রেস ফ্রেস খোলো, ড্রেসটা খোলো।
বাবু ড্রেসটা খোলো, ওরা ভয় পেয়ে। ব্যাস ব্যাস ব্যাস, নাড়ি ভুড়ি ফট। স্কুলে থেকে এলাম, দাদু ডিম তুলছিল, আমার হাতে দিয়ে দিল। তো এবারে রান্না বসাবো, বাড়ির কাজকর্ম করব। কি এনেছি চলো হাটে থেকে দেখাই। চিঁড়ে এনেছি, মোটা চিঁড়ে, চিঁড়ের পোলাও করবো সন্ধ্যেবেলা। আমার এক বান্ধবী স্কুলে এনেছিল প্রসাদ, তো আমাকে দিয়েছিল। আমি আরও আমার যারা বান্ধবী ছিল ওদেরকে দিয়েছিলাম। এটা বক্সটা ভর্তি করে এনেছিল, তো এইটুকু বেঁচে গেছে, বাড়িতে নিয়ে এসেছি। স্কুল থেকে এসে সমস্ত কাজ সেরে এখন আমি রান্না করতে বসেছি। এখন বাজে 12টা 12। এখানে ডিম সিদ্ধ করতে দিয়েছি, আলু সিদ্ধ, আর এখানে হচ্ছে সোয়াবিন। তো ভাবছি এর সাথে দুটো সোয়াবিনও দিয়ে দেবো। ছেলের জন্য আর ওর বাবার জন্য রান্না করছি, আর আমি একটু সোয়াবিন ঝোল খেয়ে নেবো। আমাদের আজকে ডাল হচ্ছে, ডাল কেউ খেতে চায় না। তারপর সোয়াবিনের সাথে সিদ্ধ করতে দিই, বেশ ভালো লাগে খেতে, নরম হয়ে যাবে অনেকক্ষণ ধরে ফুটলে। ঠাম্মা কত শশা এনেছে বাগান থেকে। হ্যাঁ, ও তুই খাবি নি? এখন সময় পুরো পাক্কা 2টো। এখন এলাম ছাদে জামা কাপড় মেলতে। তো সকালে এই কটা জামা কাপড় ছিল, চলো ওগুলো তুলে নিই। আর এই যে এক বালতি আর ওই ছোটো বালতির জামা কাপড় কেচে আসলাম, মেলবো। প্রচণ্ড রোদ। তো জামা কাপড়গুলো সব মেলে দিলাম। আর ওই জামাটা আজকে আমি পরে স্কুলে গিয়েছিলাম, তো ওই জামাটা আমার মায়ের। তো আমি মাকে বলেছিলাম আমি একদিন পরে তারপর তোমাকে দেবো, সেলাই করতে দিয়েছিল আমার কাছে। তো আজকে পরে নিয়েছি, ধুয়ে দিয়েছি, এবারে দিয়ে দেবো। বোনকে ডাকবো, বোনকে ডেকে দিয়ে দেবো। আর আকাশের অবস্থাটা দেখো, এক্ষুনি কেমন রোদ ছিল, এখন আকাশটা ঝিমিয়ে আসছে, কিন্তু রোদের জোরটা কমে গেছে, কিন্তু তাকানো যাচ্ছে না। কেমন একটা ক্লিপ দিয়ে দিই জামাগুলো, নয়তো সব পড়ে যাবে। চলো নিচে গিয়ে এবার খাওয়া দাওয়া করি, 2:15 হয়ে গেছে। বড় হলে টিপবে পা, দাও ভালো করে দাও, পা যন্ত্রণা হচ্ছে এই এক জায়গায়। তো সবসময় দাও বলো, ছেড়ে দাও, হয়েছে? এই পাটা টেনে নিচ্ছি। ছুঁয়ে পড়ছে, ছুঁয়ে পড়ছে, আমার বাবা ছুঁয়ে পড়ছে। দেখো পড়াচ্ছিলাম, পড়া হয়ে গেছে, বাইরে চলে গেছে। চলো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো সবাইকে টাটা। আমি এখন কিছু কাজকর্ম করব, তারপর খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। তার আগে ছেলেকে খাওয়াতে হবে, ঘুমানোর আগেও তো প্রচুর কাজ থাকে আমার। চলো সেগুলো কমপ্লিট করি। টাটা টাটা টাটা।